মদিনার মসজিদের ভিতরে মানুষের টুকরা টুকরা করে হইল। মদিনার মসজিদের ভিতরে 3 দিন পর্যন্ত আযান ইকামত বন্ধ রাখা হইল। মদিনার পবিত্র মহিলা সকলের ইজ্জত লুণ্ঠন করা হইল। এমনকি নবীজির জলিলুল কদর 1000 সাহাবীর হত্যা করা হইল। রওজা শরীফের কিনারাত, নবীজির রওজা শরীফের কিনারাত ইয়াজিদ বাহিনী গুড়া বান্ধিয়া থইল। এমনকি গুড়ার পেশাব পায়খানা নবীজির রওজা শরীফ পর্যন্ত গিয়া গড়াইল। যে বাড়িতে আপনি ঢুকতা, ই বাড়ির মালিকের অনুমতি ছাড়া বেটার ঘরে ঢুকি দিবা। বেজুইটা বউইলে আইদা দিছে তাই, বড়দা না আইদা দিছে তাই। এটা কি আলগরি ঢুকন জান? জান্নাত ঢুকতে হইলে 2 ব্যক্তির পারমিশন লাগবে। সুবহানাল্লাহ কইনা। জান্নাত 2 ব্যক্তির অনুমতি ছাড়া, জান্নাত ঢুকতে হইলে 2 ব্যক্তির সিগনেচার ছাড়া কোনো ব্যক্তি জান্নাত ঢুকবার সুযোগ নাই। একজন হইলে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা, আর একজন হইলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু। খেনে বলে এরারে আল্লাহ জান্নাতর সরদার বানাইয়া দিলেস। আমার ভাই এখন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুর লগে মোহাব্বত এই কারণে আমরা রাখা লাগে। আমরা জানি দুনিয়ার জমিন সংক্ষিপ্ত এই সফর একদিন আমরা শেষ হইব, আর এই সফর বাদে আমরা লাগি লম্বা 2টা সফর আছে। মাতকা লম্বা 2টা সফর আছে, আর চিরস্থায়ী একটা জায়গা আছে। লম্বা 2টা সফরের মাঝে একটা সফর হইল আলমে বরজখ, কবরের জগৎ। কতদিন কত সময় তার কোনো ঠিকানা নাই। তবে বাবা জানিয়া রাখুন, জানো 1-2 বছর নাই, 1 লাখ 2 লাখ বছর নাই, লক্ষ লক্ষ বছর কবরের জগতে থাকতে হইব। এই জগৎটা 2 নিয়মে পার হইব। কেউ লাগি লক্ষ লক্ষ বছর টের পাইতে পাওয়াল্লা খান পাইব, আর বার কেউ এমন ভাবে খাটাইব আল্লাহর বন্দায় বুঝতো নাই। এক ঘুমে আল্লাহর বন্দায় লক্ষ লক্ষ বছর খাটাইয়া ময়দানে মাসরে উঠব। এদিকে গেলে বহুত লম্বা হতায়। 2 নম্বর ঘাট হইল কিয়ামত। 2 নম্বর ঘাট কিতা? 2 নম্বর ঘাটের নাম হইল কিয়ামত। কিয়ামতের ময়দান একদিন হইব দুনিয়ার হিসাবে 50,000 বছর লম্বা। মাতলা না? কতদিন? 50,000। আব্দুল্লাহর বয়স কত বলে? 42 আর নাইলে 43। বাইজার বয়স কত বলে? 55। 60 মাতই না? ওলাল দি হিসাব করেন। এই সারা জীবনে আবইন একজনে ভাইতা নাই 100 বছর হয়েছে। আল্লাহ মাফ করো, কেজনে মনে হয় ভাইতা নাই 100 হয়েছে। 100 বছর 200 বছর করি করি 1000 বছর হইতে হইলে 100 মাতই না খানে আইস্তনে 1000 বছর আগে হিসাব করলে বোঝা যায় মা এই কিতা কয় ভাবে ঠাই গিয়ে সারাই বাসা আইস্তলে 1400-1450 বছর আগে আমরা নবী দুনিয়াইতে আসলাম। সুবহানাল্লাহ কই না? আইস্তনে 1500 বছর আগে হইল নবীর যুগ। ওলা নাই না কথা খান। আইস্তনে 6500 বছর আগে হইল হযরতে ঈসা আলাইহিস সালামের যুগ। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তনে প্রায় 9000 বছর আগর যুগ হইল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ। এইভাবে যখন আপনি উপরে দিয়ে যাইবা আদম আলাইহিস সালাম পর্যন্ত গেলে দেখবা যে লক্ষ লক্ষ বছর এই জমিন কাটি গেছে। কিন্তু যদি আপনি 10 লক্ষ 20 লক্ষ বছর হিসাব করেন, হাসরের দিন কিয়ামতর একদিন হইব দুনিয়ার হিসাবর 50,000 বছর হইব কিয়ামতর একদিন। এই সফর এগুলো লম্বা না বাড়তি? মাত্তা না এই সফরের অবস্থা বড় ব্যতিক্রম হইব। কোনোদিন সুযোগ হইলে সামান্য মাতিম। আমার ভাই হল বন্ধু হল, আমি কিতাব বুঝাইতে চাইছি আমরা এই জগৎ বাদে আমরা লাগি আরো লম্বা 2টা সফর।
আর সফর বাদে আল্লাহর যদি দয়া হইতে আমরা চিরস্থায়ী একটা ঠিকানা আছে, যে একটা নাম হইল জান্নাত। জুড়ে হই সুবহানাল্লাহ। যে জগত যাওয়ার বাদে আর কোনো শেষ মাতক্কা, কোনো শেষ নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জান্নাতের দরজার মাঝে এটা ইন্টারন্যাশনাল মেশিন নাই, এটা সিটি স্ক্যানার মেশিন নাই, এটা জগতে ইমিগ্রেশন করতে যে বলে বাবা বডি চেকর মেশিন কিন্তু ভিতরে লিয়া যাইরা নি শোনাও না, ইটা নাই। হিগো আল্লাহর তরফ থেকে এখন মেশিন লাগাইলাছে জান্নাতের গেইট। আপনি 90 বছরের মুরব্বী, আমি 70 বছর, হেন 150 বছরের বুড়া, আসরের ময়দান পর্যন্ত তাকস আসা ওল্লা যেমনে খালি জান্নাতি সাব্যস্ত হইব। আলহামদুলিল্লাহ। ও গেইটে দি ঢুকার লগে লগে আপনার আমার বয়স হইব 25 তো 30 বছরের জোয়ান। আলহামদুলিল্লাহ। এমন ভাবে জোয়ানি লিয়া ঢুকবা আর কোনদিনই জোয়ানির মাঝে কোনো বাটি, কোনদিন সুলিক চাইনার সাদ হইতো না, দাড়ি খাইলকুর সানু ভাই আজকে দাড়ি উড়ি সাধু। আমি আসি আল্লাহ খাইল একলগে ফাঁকাইলাম, যখলাম ঘুরাইলাম, মাশাল্লাহ। আমার ভাই হল মন্দির হল এই জমিনটাও তোলা নানি বাসা আল্লাহ দেখরে ভাই আরো সুন্দর দাড়ি হয়েছে। আল্লাহ আরো সেদিনে বেচারা দেখি এক গুছা দাড়ি অন্য বাকছে, সারা গাল ভরা দাড়ি খালা, অন্য এক গুছা। আমার তো মাহাতে একটু দেড়া উঠিয়া কইলাম রে ভাই দাড়ির বাদি চাইতে রে ভাই লাগে তোর ই গুছার মাঝে বিরোধী দলীয় কোনো চক্রান্ত আছে। এক গুছা করি ফাঁকছে তা আল্লাহর দয়া। এইখান জানি সাদা দাড়ি ফাঁকলে লাভ, খালা দাড়ি সাদা হইলে লাভ না ক্ষতি মাথকা। যদি ভাগ্য চক্রেও যে মুরব্বী দেখরা সাদা দাড়ি আল্লাহ এরারে লিয়া দোয়া করেন জানো, নবীজি ফরমাইছেন এরা হাত তুললে আল্লাহর জাতর শরম লাগি যায়, এরা দাড়ির মুখায় চাইয়া আল্লাহ দুয়ারে কবুল করে। আল্লাহ কবুল করতে হোক, আমিন। আমার মূল কথা তো আমি অনেক দূর হয়ে যাইলাম, আমি 1 নম্বর পয়েন্টও যাইতাম চাইলাম। একগুলো মানুষে মাইর খাইছেন, এরা হইলা দুনিয়ার সর্বাধিক তনে শ্রেষ্ঠ মানুষ। মাতকা সাহ, এরা হইলা দুনিয়ার সব দিক তনে শ্রেষ্ঠ মানুষ। আর যেগুলো মারছেন জানি না আপনারা আমার লগে একমত হইবা কিনা, যারা নবীর আওলাদরে মারছে আমি মনে করি দুনিয়ার মাঝে সবচেয়ে হতভাগা, সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আপনারা কিতা কইন, ঠিক না ঠিক না? দুনিয়ার মাঝে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। বাংলাদেশের পাশাপাশি দেশ হইল ইন্ডিয়া। ইন্ডিয়াত বাংলাদেশের একটা ইতিহাস আছে, আপনারা ইতিহাস নিশ্চয় জানেন। নবাব সিরাজউদ্দৌলা বাংলার স্বাধীন সর্বশেষ নবাব যেই নাসরা নবাব সিরাজউদ্দৌলা। এই সিরাজউদ্দৌলার লগে যে ব্যক্তি ঘাতকতা করিয়া ইংরেজের লগে হাত মিলাইয়া রাষ্ট্র ক্ষমতার লুবে দালালি করিয়া, বেইমানি করিয়া, গাদ্দারি করিয়া যে ব্যক্তির কারণে নবাব সাহেবর পতন ঘটছিল, সিরাজউদ্দৌলার পতন হয়েছিল, সত্যি করে কথা যায়নি ব্যক্তির নামটা কিতা? মীর জাফর আলী খান। মাতুকা মীর জাফর আলী। একদিকে বেটা মীর বংশ, অন্যদিকে খান। এর মাঝে জাফর আলী কত সুনামধন্য একটা নাম নাই? নামটা ভালো না খারাপ? খুব সুন্দর নাম এবং বালা নাম। জাফর রাদিয়াল্লাহু তাআলা নবীজির জলিলুল কদর সাহাবী। সুবহানাল্লাহ। তাইলে নাম তো বালা, মাতই না নাম তো বালা, কিন্তু সত্যি করে কথা যায় সিরাজউদ্দৌলার ই ঘটনা বাড়ার পরে, ই ঘটনা ঘটানির পরে ইংরেজের লগে হাত মিলাইয়া নবাব সাহেবের লগে গাদ্দারি করার পরতনে নবাব সিরাজউদ্দৌলারে ধ্বংস করার পিছনে মীর জাফরে যে অবদান রাখছিল, এর বাতনে মীর জাফর এই শব্দটা, ই নামটা দুনিয়ার জমিনের নাম হিসাবে ব্যবহার হয়, নাম হিসাবে ব্যবহার হয় না গাইল হিসাবে? খুব স্বাভাবিক গাইল হিসাবে নি? জি না। মানুষের জানোর উপরে যখন বেশি লাগে দূর মিট জাফরের বুয়া
পাতই না হলে চাও খেনে বলে সামান্য একজন নবাবর লগে গাদ্দারি করিয়া ই মানুষটা আজকে পৃথিবীর চিহ্নিত একটা গাই লই গেছে ঠিক না নিবা চাও মির্জাফর মানুষে আজ পর্যন্ত মানুষে বালা চৌকে দেখে না বাংলার এক স্বাধীন নবাবরে ই দেশটনে ত্যাগ করাইছে ইংরেজরা তো দেশ তুলিয়া দিছে আমরা গেছে দেশ বড় না সত্যিকার অর্থে ইমান বড় জুড়ে কইতেইব দেশ বড় না ইমান বড় একজন মুমিন মুসলমানের গেছে ভাই বন্ধু আত্মীয় স্বজন বিবি বাচ্চা জগতের সমস্ত সম্পত্তি একদিকে আর তার ইমান একদিকে সত্যিকার অর্থে ইমান বড় না বড় নাই মাতকা ইমান বড় নাইনি এক দেশের লগে গাদ্দারি করার কারণে এক রাজার লগে গাদ্দারি করার কারণে যদি সত্যিকার অর্থে মির্জাফর গৃহীত হইতে পারল ইতিহাসের নেক্ষারজনক অধ্যায় রচনা করাইতে পারল সত্যি করে কক্কা যায় যে মানুষটা আমার ইমানের উপরে হাত দিছে যে মানুষটার কারণে ইসলাম রাই জমিন চিরাতরে ধ্বংস করার পায়তারা করাইছে যে মানুষটা খানদানে রাসূলের উপরে ছুরি চালাইছে যারা শরীরের মাঝে 144টা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীরের মাঝে 144টা তীরের আঘাত করছে যে মানুষটা পুত পবিত্র শরীরের মাঝে খুদ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে চুমা খাইছেন হায় হায় আমার ভাই এখন বন্ধু এখন কারবালার ঘটনা দেখো কম এই কারবালার ঘটনা দিয়া শেষ নাই কারবালার ঘটনার বাদে মক্কা মদিনা শরীফ এর চেয়ে অনেক বড় আরো কারবালা হল গঠিয়া গেছে বড় দুঃখের বিষয় আমরা অনেক ভাই এনতে পড়তে চাই মক্কা মদিনাত কারবালার ময়দান থেকে আরো কঠিন দিন হল গেছেন এই ইয়াজিদের নেতৃত্বে ইয়াজিদ বাহিনী মক্কা শরীফ খানায় কাবার সরাসরি আল্লাহর গড়ের গিলাফের মাঝে আগুন লাগাইয়া আল্লাহর গড় ধ্বংস করতে চাইছে নাউজুবিল্লাহ মক্কার হেরামের ভিতরে কুল খারাপি হইছে কারবালার ঘটনার বাদে নবীজির আওলাদ যখন মদিনা শরীফ ফিরিয়া আইলা আওয়ার আগ মুহূর্তে মদিনাত খবর পৌঁছিল মদিনার মানুষ সকল নবীর মহব্বতে এমন ভাবে তারা খাড়া হইলা যে কারবালার ঘটনার প্রতিশোধ তারা লইতে চায় যখন এই খবরটা বাই দিবাই এজিদর সিংহাসন গিয়া পৌঁছিল এজিদর খান গিয়া পৌঁছিল পৌঁছার বাদে 60,000 শূন্য ফাটাইয়া 60,000 শূন্য ফাটাইয়া খুদ মদিনা শরীফের হেরেমর ভিতরে এমন ভাবে আক্রমণ করাইল নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মদিনার মসজিদের ভিতরে মানুষের টুকরা টুকরা করে হইল মদিনার মসজিদের ভিতরে 3 দিন পর্যন্ত আযান ইকামত বন্ধ রাখা হইল মদিনার পবিত্র মহিলা সকলের ইজ্জত লুণ্ঠন করা হইল এমনকি নবীজির জলিলুল কদর 1000 সাহাবীর হত্যা করা হইল রওজা শরীফের কিনারাত নবীজির রওজা শরীফের কিনারাত ইয়াজিদ বাহিনী গুড়া বাল দিয়া থইল এমনকি গুড়ার পেশাব পায়খানা নবীজির রওজা শরীফ পর্যন্ত গিয়া গড়াইল এত কঠিন দিন মদিনাত গেছে রে ভাই কারবালার ঘটনার বাদে মদিনা তার বড় কারবালা হয়েছিল হযরতে সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন জলিলুল কদর সাহাবী তখন তার বয়স প্রায় 103 বছর হয়ে গেছিল বৃদ্ধ হয়ে গেছিল তাই যখন ইয়াজিদ বাহিনী মদিনাত আক্রমণ করি লাইব এর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি ইয়াজিদের সিংহাসনে আসলাম যখন শুনলাম তারা নবীর আওলাদের লগে দুর্ব্যবহার করিয়া মদিনাত আক্রমণ করি লাইব তখন আমি ইয়াজিদ বাহিনীর গেস্তনে বাদ দিয়া নিজের এলাকাত মদিনাত ফিরিয়া আইলাম হযরতে সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিবে ফরমায় হে জগতের মানুষ 3 দিন পর্যন্ত নবীজির মসজিদে আযান নাই আকামত নাই নামাজের জামাত নাই 3 দিন পর্যন্ত মানুষকে হত্যা করা হয়েছে নবীজির মসজিদের ভিতরে গুড়া দৌড়াইছে
এই 3 দিনের ভিতরে আমারেও তারা হত্যা করতে পারত, কিন্তু আমি একটা অভিনয় করছি, আমি একটা বুদ্ধি পলিসি অ্যাপ্লাই করছি। যখনই কোনো এজিদ বাহিনী আমারে, এজিদের শূন্য যখন আমারে জিকাইছে আমি খেয়ে, তখন আমি পাগলর বেশ ধরিয়া উল্টা পাল্টা কথাবার্তা হয়েছি। আমারে পাগল বুঝে আমি প্রকাশ করতে চাইছি। আমি পাগল মনে করিয়া তারা আমার উপরে আক্রমণ করছে না, ইচ্ছা করিয়া আমি পাগল সাজিয়েছি। খোদার কসম, এই দিন যাই দিন মদিনার মসজিদে আজান হইছে না, আজকুর যুগ নাই বাবা, গড়ি আসিল না, সূর্যর দিকে চাইয়া মাইসে আজান কামত দিয়ে নমাজ পড়তো। হযরতে সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিবে ফরমায় যে 3 দিন মদিনার মসজিদে আজান কামত হইছে না, আমি একটা ওয়াক্ত নমাজ ছাড়ছি না। যখনই আমার মনের মাঝে আইতো নমাজের টাইম হইছে, তখন আমি সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব নবীজির রওজার কিনারা যাইতাম, রওজা শরীফের কিনারা থেকে আমি নিরাই বই থাকতাম। ওই সময় আমি চক্ষু মুজিয়া রওজা আতরের দিকে নজর করতাম। খোদার কসম, আমি রওজা শরীফ তলে আজান কামত শুনিয়া আমি নামাজ পড়তাম। এই কারবালায় আমরা কিতা শিক্ষা দিয়া যায়, আমি কেন যাইরাম? আমার মূল কথা কান্তনে আমি একটু আইতাম চাইরাম। আপনারা সত্যি করি আমার একটা জবাব দিতে, একগুলো মানুষ মায়ের খাইছেন আর একগুলো মানুষে মারছেন। যে মানুষগুলা মায়ের খাইছেন, আপনার দৃষ্টিতে এই মানুষগুলার মান মর্যাদার লগে দুনিয়ার কোনো মানুষের তুলনা চলে? আল্লাহ আস্তে আর তুলিয়া দেখাও, এরার কোনো তুলনা চলে? কিয়ামত পর্যন্ত এরার সম্মানী কোনো মানুষ আইবনি? মাত্র এরার ইজ্জতের সমান কোনো মানুষ আইবনি? আর যারা মারছেন, আমি গুনাহগারে কইলাম যে এরার মতো নিকৃষ্ট মানুষ দুনিয়ার জমিন আর নাই। এখন যদি কোনো বাইয়ে তান শখ উঠে, ও মির্জাফর আল্লাহ খান জেলা মির্জাফরের দেশ দিছিল, আর ইগুইনতে আমরা ইমান দিছেন, মাতই না? ইগুইনতে আমরা ইমান ধ্বংস করার লাগে ময়দানে কারবালাত হত্যাকাণ্ড ঘটাইছে, ওলা নাই বা বিচার করিছে। সুতরাং এখন আপনি বিচার করার দরকার। দেশের লাগি যদি হি গাদ্দারে গাইল দিতাম, তো এজিদ নামক যে ব্যক্তির হুকুমে কারবালাত এই হত্যাকাণ্ড ঘটছি, এই এজিদরে আমরা বন্ধু হিসাবে দেখি না সত্যিকার অর্থে আমরা ইমানের এক দুশ্মন হিসাবে দেখি? মাতকা কোনটা? আমি কইতাম না আপনি গালিয়াইতা, আমার অত শোক নাই। তবে মনে রাখেন জানো, আল্লাহ রসুলে ফরমাইছেন আমার হাসান হুসাইনরে যারা মহব্বত করব, এরা আমি নবীরে মহব্বত, আর নবীরে যারা মহব্বত করলো এরা আল্লাহরে মহব্বত করলো, আর আল্লাহরে যারা মহব্বত করলো এরা ঠিকানা দুজখ না বেহেশত? জুড়ে কইতে হইব, বেহেশত না দুজখ? না দুজখ, বুঝেন যান। নবীজি ফরমাইছেন এরার লগে দুশ্মনী রাখবো, আমি নবীর লগে দুশ্মনী। নবীর লগে যার দুশ্মনী, আল্লাহর লগে দুশ্মনী। আল্লাহর লগে দুশ্মনী করছিল নমরুদে, আল্লাহর লগে দুশ্মনী করছিল ফেরাউনে, আল্লাহর লগে দুশ্মনী করছিল কারুনে। মোটামুটি লাভ হয়েছে তো? মাতই না দেখি, ফেরাউনের লাভ হয়েছে তো, কারুনের লাভ হয়েছে, নমরুদের লাভ হয়েছে। এখন আল্লাহর লোকে দুশ্মনী করছেন, যেগুনতে কারবালাত নবীর আওলাদরে হত্যা করছেন, আগুন লাভ হইব তো? মাত্তা নাই, লাভ হইব তো? লাভ কতখান হয়েছে? হো মুখতার সাহাফিয়ে দুনিয়ায় তাহতে দেখাইয়া তুলিস, মাতই না? কুরআন শরীফে একটা আয়াত আছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যেগুনতে আল্লাহ এবং আল্লাহর রসুলরে কষ্ট দিব, ইগুন্তর লাগে দুনিয়া এবং আখেরাতে আল্লাহর পক্ষতনে লালত। এখন আপনারা হক্কা কারবালাত নবীর আওলাদরে মারিয়া নবীরে কষ্ট দিছে না নবীরে খুশি করছে? আল্লাহ আস্তে জুড়ে মারতে হইব, কষ্ট হচ্ছে না খুশি করছে? আমরা দেশের সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী আইস্তনে 50 বছর আগে তান বাবা সহ তান পরিবারের মানুষদের যারা হত্যা করছে, সত্যি করে হক্কা আল্লাহর বান্দির মন কষ্ট গতিকে আজ 50 বছর বাদেও ইকটার বিচার চাইরাই না চাইরা?
মাতকা মনের কষ্ট নি না কষ্ট নাই নবীরা ওলা দখল আইস্তনে ১,৫০০ বছর আগে কারবালার টুকরা টুকরা হইয়া শহীদ হইছেন এরার লাগি হাসা করি হোকা আমরা নবীর সাধারণ উম্মত হিসাবে আপনা তোলে আপনা উম্মত হিসাবে আমরা নবীর ইজ্জতে নবীর কারণে এরার লাগি আমরা মন কষ্ট লাগে না লাগে দয়া করে দূরে মাত্র লাগে না লাগে না ইলাকাটা অন্যায় নি মাত্তা না ইলাকাটা অন্যায় নি জি না ইলাকাটা হইল আমার ইমানের দাবি ঠিক না ঠিক না ইলাকাটা হইল আমার ইমানের এরার লাগি মহব্বত লাগাতে হইল আমার ইমানের দাবি ইমান আমার ভাই হল বন্ধু হল হযরতে সাইয়েদনা আবু বকর ফরমায় যারা নবীর আওলাদরে মহব্বত করলো এরা ইমানদার আর যারা নবীর আওলাদের লগে দুশ্মনী করলো এরা মুনাফিক এখন আপনারা বিচার করো কোন দলে যাইতে চাই ইমানদারের দলে যাইতে চাই না মুনাফিকের দলে যাইতে চাই আমার কথা বেজার হইলেন বাসা আমি আপনারা বিবেক চালিয়ে আমি আগে কইছি রায় আপনারা দিবা হযরতে সাইয়েদনা আবু বকর খে আপনারা বালা জানেন নবীজি ফরমাইন পয়গাম্বর ব্যতীত আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যত ইমানদার হল দুনিয়াতে আইবা সব রেখ পাল্লাত তুলো আর আমার আবু বকর রেখ পাল্লাত তুলিয়া ওজন দেব এরার মর্যাদার একবার দি আর আবু বকরের মর্যাদা একবার দি আমি নবী কইলাম আমার আবু বকরের ইমানের মর্যাদা বেশি ও আবু বকরে কইরা নবীর আওলাদরে মহব্বত করইল ইমানদারের পরিচয় দূরে কইতা না সুবহানাল্লাহ আপনারা বেজার হইন না জানা আমি দুঃখিত আমি কারবালার ঘটনা যাইরাম না মূল প্রেক্ষাপটে যাইরাম না আমি শুধুমাত্র ও কথা আনাইন বুঝাইয়া আমি শেষ করার চেষ্টা করিয়া যে মানুষগুলার লাগে আজকে আমরা ইনো বইছি যে মানুষকে মহব্বত দেখাই আমরা ইনো বইছি এই মহব্বত দেখানিটা আমার লাগে কতটুকু যুক্তিযুক্ত কতখান দরকারি আমরা লাগি মাতন্যা সাহ ওলা নাইন বিষয়টা আল্লামা শফিউ কারবি রহমতুল্লাহ আলাইহি তান কিতাব আনছেন এমনকি দুনিয়ার অধিকাংশ সিরতর কিতাব এই ঘটনাটাও আছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম জগতের খলিফা আসলা খলিফা থাকা অবস্থায় তান ছেলে আব্দুল্লাহর লগে হযরতে সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খেলাধুলার প্রাক্কালে এক পর্যায়ে দরবার করিয়া দয়া বাচ্চায় মাইর করিয়া বা কথা কাটাকাটি করিয়া এই বাচ্চাইনতে এক পর্যায়ে হযরতে ইমাম হুসাইনে যে গালিটা দিসলা আপনারা জানেন আমি শুধু মনে করে দিতাম সাইয়েদ গাইল দিসলা গাইলটা আসিল গুলামর ঘরের গুলাম বা গুলামর বাচ্চা গুলাম এই সময় কিন্তু হযরতে উমর হইলা ইসলাম জগতের খলিফা এই জেসা বেসা রাষ্ট্রের খলিফা নাই বাংলাদেশে লাগালি মাত্র কয়েক হাজার বর্গ কিলোমিটার খলিফা নাই ভাই সাহেব ইলা নাই ৩১ লক্ষ বর্গ কিলোমিটার খলিফা অর্ধেক পৃথিবীর বাদশাহ সুবহানাল্লাহ ও ব্যক্তি হইল হযরত উমর ও ব্যক্তির ফুয়ারে গাইল দিছেন হুসাইনে গুলামর বাচ্চা গুলাম বিচার বাবার কাছে গিয়া ফুয়া বিচার দেন বাবা উঠিয়া কইল কথায় বিশ্বাস করি না দলিল আনতই বল লেখা আনতই কিতা কইন বলে হয় হুসাইন রে গিয়া কইন যে হুসাইন একটু আগে যে গাইল দিছলা এখান লেখিয়া ইতা পারবানি লেখিয়া আমার লাগান বেটা হইলে ডরাইয়া কইল নে দূর বেটা আমি কিতা গালিয়েছি মিছা মাতস কিন্তু লগালগ কথা বদলাইল না মাতই না হযরতে ইমাম হুসাইনে উঠিয়া কইন গালিয়াইছি যেখান ইখান লেখিয়া দিতাম পারি লেখিয়া দিলাইছন গুলামের ঘরের গুলাম বা গুলামর বাচ্চা গুলাম নিচে লেখা ইমাম হুসাইন সুবহানাল্লাহ কাগজ লিয়া গেছেন কি বাফর গেছে এখন মনের মাঝে আরো শক্তি মুখে বিশ্বাস করছে না এখন লেখিয়া আনছি বিশ্বাস করবে কাগজ হাত লইয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নি চকুর পানি চাও খান্দই হযরতে আব্দুল্লাহ কইন আব্বা বুঝলাম না বিচার করতে খান্দ কি হযরতে উমরে বাচ্চার হাত ধরিয়া কইন রে ভূত জীবনে কিচ্ছু চাইছি না একটা অনুরোধ আজকে তোমার কাছে চাইম বাবা বাবা কিতা এই জমিন তো চিরস্থায়ী না এই জমিন তো ক্ষণস্থায়ী মরতে তো হইব একদিন আমি উমর একদিন মারা যাইম
বাবা আমার একটা ওসিয়ত তোমার প্রতি, আমি বাবা হিসাবে যেদিন ইন্তেকাল করিলাম আমারও কাগজের টুকরা খান তোমার দায়িত্বে আমার খাফনের ভিতরে বুকুর মাঝে ওখানটা তুমি বড় করি এখন সুবহানাল্লাহ। আমার লাহান বেটা হইলে কইল নে শিরিক কইস না থইন না, তাবিজ দিলে কয় শিরিক, কিতা দিলে শিরিক, আমি কই ওই কেন আরো বড় শিরিক। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইন আব্বা বুঝলাম না কিতা বিষয় বিচার করবা, উল্টা দেখা যায় কাগজ খানর লাগি আর নসিহত করো। হযরতে উমরে উঠিয়া কইন রে আমার কলিজার টুকরা, ইসলাম জগতের খলিফা হইতাম পারি, অর্ধেক পৃথিবীর মানুষের ক্ষমতাধর বাদশা হইতাম পারি, ইসলামের দ্বিতীয় খলিফা হইবার সুযোগ আমার আল্লাহ দিতে পারে, কিন্তু আমি নিজেও জানি না কবরে যাওয়ার বাদে আমার লাগি কোন অবস্থা অপেক্ষা করে। রে আমার কলিজার টুকরা বাচ্চা, কবরের জগতে যাওয়ার বাদে প্রত্যেকটা মানুষের কবরের মাটিয়ে চাপ দিব, মানুষের বুকুর আড্ডি পিঠে দিয়া বার হইব, পিঠির আড্ডি বুকে দিয়া বার হইব। আমার কলিজার টুকরা বাচ্চা, যখন আমি উমরের কবরের রাখ হইব, আল্লাহ না করুক যদি আমি কোনো কারণে কবরের সওয়ালের জবাব দিতে না পারি, অথবা যুক্ত আযাবতনে কোনো কারণে যদি আমার ভাসবার সুযোগ না হয়, আমার যদি কোনো সুযোগ না থাকে, তখন আমি এই কাগজের টুকরা খান বার করমু আর ফিরিস্তা হলের কথা কইমু, ও ফিরিস্তা হল তুমি তাই খার হিসাব লইতে আইছো, তুমি তাই খারে আজকে আটটাইতে আইছো, আমার গেছে সার্টিফিকেট আমি লইয়া আইছি, এই দেখো যার আতল লেখা ইন দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই, ইন খানদানে রসুল আওলাদে রসুল সুলতানে মদিনা হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, যে ব্যক্তিরে দয়াল নবী যে দুনিয়ায় থাকতে জান্নাতের সরদার বানাই দিয়েছেন, ইমাম হুসাইনের কাগজের লেখা আমি ইমাম হুসাইনের গোলামের গোলাম। ও ফেরেশতা সকল, ইমাম হুসাইনের গোলাম তথা নবীর গোলাম, আর নবীর গোলামের বুঝিলার বার বিচার করা লাগে, হিসাব নেওয়া লাগে। রে আমার কলিজার টুকরা বাচ্চা, আমার বিশ্বাস এই কাগজের বিনিময়ে আল্লাহ আমার কবর আযাব তো মুক্তি দিলাইবা। এখন বুঝিয়া থাকলে জবাব দেবকা, ইমাম হুসাইন রে মোহব্বত দেখাইছ না এর লগে দুশ্মনী রাখছেন? ঘুরে কইতে হইব কোনটা? আমার ভাই এখন বন্ধু এখন ঔকাত লাগলাম, যদি আমার এই বিষয়টারে সত্যিকার অর্থে আমি আজকে সিদ্ধান্ত নেই, আমি যদি আমার নিজের লাগি একটা রায় লইয়া যাই, তাইলে আমি হিসাব করতাম এবং আইস্তনে প্রায় 1450 বছর আগে খানদানে রসুল আওলাদে রসুল অকল কারবালাত মাত্র কয়েকজন মানুষ, মাত্র 85 বা 86 82 জন মানুষ, এর মাঝে অধিকাংশ মহিলার শিশু বাচ্চাই নকল, মাত্র 72 জন মানুষ, তাও ছোট্ট 9 বছরের শিশু লইয়া তরোয়াল চালাইবার দুকা মানুষ, এর মাঝে না আছে গুড়া, না আছে তরোয়াল, না আছে কোনো জুতির খানি, না আছে 3 দিন পর্যন্ত পানি। আজকে 8 তারিখ, আজকে 8 তারিখ কারবালার ময়দানে নবীর আওলাদ দখল অবস্থান করার দ্বিতীয় দিন। গতকালকে কারবালা তাইছেন, কারবালাত 4000 শূন্য, কারবালার ময়দানের কিনারাতে একটা নদী ফুরাত নদী, এই ফুরাত নদীর পারো ইয়াজিদর 4000 শূন্য বাহিনী বেড়া দিলাইছে, এই নবীর আওলাদে যেন এক কাতরা পানিও নদীতে নিতে না পারে। হায় মুসলমান, একবার চিন্তা করো, আজকে যারা রে নদীর পানি দেওয়া না, এরার ইজ্জতেও আল্লাহ জমিন পানি দিছে, সুবহানাল্লাহ। এরার খাতিরে, এরার নানা দু জাহানের বাচ্চা রহমতুল্লিল আলামিনের ইজ্জতে আল্লাহ দুনিয়ায় পানি দিছে। এরার নানা, যে নানা রে আল্লাহ কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের মালিক বানাইবা, আর ও নানা ও নবী রহমতুল্লিল আলামিনে 1 নম্বরে যদি হাসরের দিন ডাক দেন, হাউজে কাউসার উম্মতরে পান করাইবার লাগে যে 1 নম্বরে ডাক দেন,
এক নম্বর ডাকো হইবা ইমাম হাসান আর ইমাম হুসাইন। ওটা মানুষ যেটা মানুষে হাসরের ময়দানে হাউজে কাউসার বাটিয়া উম্মতে মুহাম্মাদিরে খাবাইবা, ওটা মানুষকে আজকে কারবালার পানি খাবাইল না, অথচ কারবালার পানি বহুত কুত্তা বিলাইয়ে পশু পাখি খাইতে আছে। ঠিক না ঠিক না? কই রে মহব্বত আর দুশ্মনী কারে কয়? আমার বন্ধু এখন এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়া যখন আওলাদে রাসূল হলে এই ময়দানের মাঝে পুরা 3 দিন অবস্থান করেন। 4 নম্বর দিন অর্থাৎ 10ই মুহররম, 3 নম্বর দিন 10ই মুহররম শুক্রবার ফজরের নামাজ পড়িয়া এর আগে 3 দিন পর্যন্ত একবার না দুইবার না অসংখ্যবার বক্তব্য দিছেন, খুতবা দিছেন ইমাম হুসাইনে। সারাটা ইয়াজিদ বাহিনীর সামনে খুতবা দিছেন। পয়লাও 4000-এর সামনে, বাদে 17,000, সর্বমোট মিলাইয়া কারবালার ময়দান ইয়াজিদের সৈন্যবাহিনী আছিল 22,000। দয়া করে কয় হাজার? 22,000। 22,000 সৈন্যর সামনে অসংখ্যবার ইমাম হুসাইনে খুতবা দিছেন, বক্তব্য দিছেন, বুঝানোর চেষ্টা করছেন তোমরা কার বিরুদ্ধে আজকে খাড়া হইছ, যারে আল্লাহ দুনিয়ায় থাকতে নবীর মাধ্যমে জান্নাতের সর্দার বানাইছে। কোনো বুঝা নিয়ে লাভ হইছে না, শেষ পর্যন্ত হত্যাও করিয়াও ছাড়ব। কোনোদিন আইলে আমি ধারাবাহিক কারবালার বিষয় মাতিম। এখন আপনারা সিদ্ধান্ত নিন, এত কিছুর বাদেও যখন কারবালাত তারা নবীর আওলাদ হলরে মানল, ই মারার মধ্য দিয়া, ই হত্যা করার মধ্য দিয়া সত্যিকার অর্থে নবীর আওলাদরে জমিন তনে চিরতরে উঠাই নিল না তারা দুনিয়ার মুমিন মুসলমানের ভিতরে তনে উঠল? কোন খান মাথকা নবীর আওলাদ হলরে উঠাইছে না দুনিয়ার মুমিন মুসলমানের হৃদয় তনে তারা উঠছে? কোনটা? তারা উঠছে না? ও সিরাজউদ্দৌলার লগে গাদ্দারি করিয়া যেভাবে মীর জাফর গালির পাত্র হয়েছিল, চিরস্থায়ী অভিশপ্ত হয়েছে, ঠিক বললাম। কারবালার যে গুনতে আওলাদে রাসূলের বিরুদ্ধে খাড়া হইয়া ইয়াজিদের পক্ষে তরওয়াল চালাইয়া ইমানের দাবি করছে, আওতাওয়ালা কিয়ামত পর্যন্ত মুমিন মুসলমানের গেছে গালির পাত্র হয়েছে। এর চেয়ে বেশি কিছু ঠিক না? ঠিক না? বেশির তলে বেশি রাগ উঠলে, বেশি তলে বেশি রাগ উঠলে মানুষে উঠিয়া কয় দূর এজিদ দর করো এজিদ মাতই না গেলে বাঁচাবো না, এজিদ মানুষে খুশি হইয়া কো রাগ। এখন আপনারা আমার একটা সিদ্ধান্ত দরকার, এরার প্রতি আমরা মহব্বত হইতো আওলাদে রাসূলের প্রতি না দুশ্মনী হইতো? মাত্তা নাই, মহব্বত হইতো না দুশ্মনী হইতো? আর ইয়াজিদ বাহিনীর প্রতি মহব্বত না দুশ্মনী? এখানে ইমানের স্বার্থে, জুড়ে হকা কিতাল লাগি ইমানের স্বার্থে। অন্য কারণ যদি আমি 2 নম্বরে আনি, কুরআন শরীফের আয়াত, যে আয়াতগুলো আমি পড়ছি, আল্লাহ যে পরিবারের মর্যাদার পবিত্রতার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দান করে গেছে। সুবহানাল্লাহ কইতা না? আপনারা একটু মনে করুকা, আমি পয়লা কইয়া আমি পয়লা ব্যক্তি দেখাইছি, বাদে কইছি পরিবার, মাতই না কানে বাঁচাবো। এর বাদে তুলছি বংশ। আপনি যদি ব্যক্তি ইমাম হুসাইনরে দেখেন তাইলে আপনি মহব্বত করতেন না? করতা না? মাতকা করতানি? 2 নম্বরে যদি পরিবার হিসাবে নবীর আওলাদ ইমাম হুসাইনরে দেখেন, আল্লাহ কইরা আমি এই পরিবারের পবিত্রতার সার্টিফিকেট আমি আল্লাহ দান করে গেছি। জুড়ে হোক সুবহানাল্লাহ। অনি পরিবারে মহব্বত করতাম না দুশ্মনী করতাম? ও সবটা মিলাইয়া এরারে মহব্বত করলে দুনিয়ায় যার লগে যার মহব্বত এরার লগে তান কিয়ামত। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, আমি একটা হাদিসের সামান্য অংশ বিশেষ ওগুদার তর্জমা খান শুনাইয়াও আমি আপনার কাছে বিদায় নিই। আপনারা মাহফিল বাদে সিন্নি আছে, দয়া করে শরীকিয়া যাই জান। আজকের এই মূলত মাহফিলটা আমার হইল মৌলভীবাজার, কিন্তু আমার জহির ভাই তার লগে আমার দীর্ঘদিনের এক সম্পর্ক, বিচারায় আমার বাধ্য করছেন এটা মৌলভীবাজারের আমি অনুরোধ করিয়া আমি ছুটি লইয়া আইছি। তারারে আমি রবিবারে ডেট দিয়া কইছি যে আমি না গেলে না হইব, খালি বিচারার ইজ্জতে আল্লাহ দেখে আমি জহরিয়েছি।
বিরক্ত হইরা আপনার আমি বুঝি আর বেশি গরম লাগে, কিন্তু আপনার আর তো বেশি গরম আমার লাগে, পাতেন না? আমি জানি না আমার চিল্লানি খান আপনারা বুঝছই নি, সব মাত্তা না দেওয়ার বুঝছই নি, বুঝছই। আমার ভাই অকল বন্ধু অকল মনে রাখুন যাব, আপনার এই মহব্বতটা যদি সত্যিকার মহব্বত হয়, এই মহব্বতে কিয়ামতের দিন আল্লাহ রসুল পর্যন্ত নিয়ে পৌঁছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা রে কবুল করতা হোক, আমিন। আমি নবীজির একটা হাদিসের অংশ বিশেষ পড়ছিলাম। নবীজি ফরমাইন মাসালু আহলে বাইতি কাসাফিনাতিন নূহ। আল্লাহ রসুলে ফরমাইন, মনে রাখুন জানো, নবীজি ফরমাইন আমার আহলে বয়ত অর্থাৎ আমি নবীর পরিবার, আমার হাসান, আমার হুসাইন, আমার আলী, আমার ফাতেমা অর্থাৎ আমি নবীর পরিবারটা হইল নূহ আলাইহিস সালামর নৌকা বা কিস্তির মতো। সুবহানাল্লাহ কইতে আমার কথা আন বুঝা জানি সাবকল। নূহ নবীর কিস্তি আপনারা গফুন চিন্নানি, কুরআন শরীফে নূহ আলাইহিস সালামর কিস্তির বর্ণনা আছে তো। নূহ আলাইহিস সালামর কিস্তির লগে নবীর তুলনা দিয়া কইরা আমার পরিবার হইল অর্থাৎ আমি নবীর পরিবার নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ। বাদে নবী কইরা নূহ আলাইহিস সালামর কিস্তির উপরে যারা উঠিছে এরা পানি তনে গজব তনে বাঁচিছে। বাঁচিছিল নি সাবকল মাতকা? নূহ আলাইহিস সালামর কিস্তিত যে সময় মানুষ উঠছিল এই সময় সারা পৃথিবী বন্যা হয়েছিল। ইতাই 2008 বন্যা, 96 বন্যা ইটা নাই চাষা, সারা দুনিয়া ডুবাইছিল। পৃথিবীর সবচেয়ে উঁচা পাহাড় হইল জুদি পাহাড়। ও জুদি পাহাড়ের 80 হাত না 40 হাত উপরেও পানি উঠছে। দুনিয়ার কোনো গাছপালা বৃক্ষলতা কিচ্ছু, এমনকি কাবা শরীফের এরিয়া, কাবা শরীফ পর্যন্ত পানিয়ে ডুবাই দিছিল। আল্লাহ কাবা শরীফের ইজ্জতর সহিত জমিনে উঠাই দিছে। মাথান বুঝাইতে পারছি নি? এখন চিন্তা করো পানি কত উঁচা হয়েছে। আল্লাহ রসুলে ফরমাইরা হও সময় নূহ নবীরে আল্লাহ কিস্তি বানাইবার অর্ডার দিছিলাম, আর তান কিস্তি বানাও কাজ যারা উঠছে এরা বাঁচি গেছে। মাথেন না কেন? এরা বাঁচি গেছে। আর ও আমি নবিয়া কইয়া নূহ নবীর কিস্তি দুটিয়া জেলা মানুষ বাঁচিছে, আমার পরিবারের লোক যারা তরি লাইব, আমার হাসান হুসাইনে যারা মহব্বত করি লাইব, আমার আলী ফাতেমারে যারা মহব্বত করি লাইব, আমি নবিয়া কইরাম হেরা বাঁচিছিল পানির গজব তনে, আর এরা বাঁচিব আল্লাহর দুজখ তনে। না বাবা ইয়ান জিরে কইতে হইব সুবহানাল্লাহ, আরো জিরে কই সুবহানাল্লাহ। হেরা বাঁচিছে কিতা তনে? পানি তনে, গজব তনে। আর যারা আমি নবীর পরিবারের লোক ধরবো এরা বাঁচিব দুজখ তনে। দুজখ তলে বাঁচলে কেন যাইতো? মাশাআল্লাহ, ব্যস্ত নাই নি না? মাঝে দিয়ে আরো কথা আছে কিচ্ছু হয় ব্যস্ত। আল্লাহ দুজখ। আল্লাহ যদি নবীর ইজ্জতে, যদি নবীর পরিবারের লগে মহব্বত রাখি, তাইলে আমরা ঠিকানা দিবা বেহেশত। জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমরা রে তৌফিক দিতা হোক, আমিন। আমার ভাই এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তোমরা আশুরা রোজা রাখো। কিতা রাখো? মাতকা আশুরা রোজা রাখো। তবে নবীজি যখন হিজরত করিয়া মদিনাত গেলা, যাওয়ার বাদে দেখলা যে ইহুদি হলে রোজা রাখে। আল্লাহ রসুলে জিকাইলা তোমরা রোজা রাখো কেনে? বলে আমরা নবী হজরত মুসা আলাইহিস সালাম এই দিন মুক্তি পাইছে, ও শুক্রিয়া তান আমরা রোজা রাখি। তখন আল্লাহ রসুলে উঠিয়া কইলা মুসা আলাইহিস সালাম বাঁচিয়া থাকলে তাই না আমারে উঠে ইমান আনতা, তাই না আমারে ভাই, তাই না নবী, আমিও নবী। সুতরাং ও আমার উম্মত বল, এরা রোজা রাখে আশুরা রোজা একটা, আমার উম্মতে রোজা রাখো পাতকা রোজা রাখো দুইটা। হয় আশুরার মেইন মহররমের 10 তারিখের আগর দিন আর ও দিন, আর না হয় ও দিন আর বাদর দিন, অর্থাৎ 9 তারিখ 10 তারিখ, না হয় 10 তারিখ। আমার কথা বুঝা জানি? যে মানুষে আশুরার রোজারে ঠিক মতো পালন করব, আল্লাহ রসুলে ফরমাইন পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দান। এটা আমার অনুরোধ থাকবে।
আমার অনুরোধ ও ভাই হাতামর উঠেনি আমি নামেন চিল্লাইয়া লইরি রেছে আমার অনুরোধ থাকবো আগামীকালকে আমরা আজকের এই মাহফিল তোলে উঠিয়া আগামীকালকে রোজা রাখবো ইনশাল্লাহ আগামী পরশু দিন রোজা রাখবো মাতন না চাবো আর নাইলে আগামী পরশু দিন রোজা রাখবো এরপরের দিন রোজা রাখবো আমরা 2টা রোজা রাখবো রাজি আছি তো ইতার লাগে আমরা মা বই নকলের ধন্যবাদ দিই মাশাল্লাহ আমরা মা বই নকল আলহামদুলিল্লাহ খুব আগ্রহ আর বিশেষ করে এই এলাকার মহিলা হল খুবই আগ্রহ কিছু না কইলে তো হইতো না কি যা খাইয়া আইসি ঠিক আমার ভাই হয় সত্যিকার অর্থে এই এলাকার মা বই নকল আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আল্লাহ কবুল করতে হোক আমিন আগর মই মুরব্বী হলে দেখতাম আশুরার চাঁদ আইলে বা মহরমের চাঁদ আইলে আমরা এলাকাত হয় মঞ্জিলের চাঁদ মাতই না কেন আগর দেখা যাইতো যে এই সময় আইলে আগে মানুষে তুড়াতুড়ি খিচুড়ি রুটি পিঠা সিন্নি করিয়া বাটিটা নাই নি কখন ইটা বেদাত আমি কই ভাই বেদাত কার হেদাত যে গুড় দেখা জানে কয় খুব ফাললে ওটা কিছু করেন জানো ওটা আগর মই মুরব্বী হলে করার কারণে আল্লাহ জমিন তলে বহুত গজব রাইয়া নিছে ঠিক না ওজেল করুণা বরুণা আইছে ইটা আমরা খাইছতে আইছে ইটা শেষ না চাচা অপেক্ষা করে বাদে আরো কোনটা গজব মনে কর আমি অগুয়াইয়া শেষ হয়ে যাব অত সুজা নাই এর দায় আল্লাহর আস্তে অনুরোধ করবো ফাললে কিছু নেক আমল করক্কা বেশি বেশি করে তসবি তাহলিল করক্কা জিকির আজকার করক্কা ই চান্দ আল্লাহর রাস্তায় তৌফিক আন্দাজা সাদকা করক্কা মসজিদের লাগি নূর হিসাবে আলহামদুলিল্লাহ চান্দার লাগিতে আমার ভাই 100 মাত্রটা পুরা 100 দিতায় না চাষা পকেট তো সিরিয়াল দিয়ে আল্লাহ কবুল করুন আমি বেটা ইটা ফেসর মাছ জানিও না এর মাধ্যমে অনুরোধ করবো দোয়া করবার আগে পারলে আপনারা কিছু আমার সংক্ষিপ্ত কত হইল নবীর আওলাদের মহব্বত আল্লাহ রসুলের মহব্বতে আমরা মসজিদে কিছু দেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আর জনাব আল্লাহ আব্দুল সালাম সাহেব যে আল্লাহর বন্দার অক্লান্ত পরিশ্রম কষ্ট এই এলাকার মসজিদ মাদ্রাসার যথেষ্ট অবদান আছে নাকি দেওয়া চাওয়া আল্লাহর বন্দারে আল্লাহ নেক হায়াত দরকার যত মই মুরব্বী হল এই এলাকার খিদমত করিয়া কবরও গেছেন আল্লাহ তার কবরের জান্নাতের টুকরা অনেক আমিন যারা জিন্দা আছেন কষ্ট করতে আছেন ইমাম সাহেব কমিটির বাইয়েন যারাও আছেন আল্লাহ প্রত্যেকের দুনিয়া আখিরাতের বদলা দেখা হোক আমিন আমি আসলে কি আলগরছি না সময় খুব দ্রুত গেছে আল্লাহ আস্তে ক্ষমা চাইলাম দয়া করি মসজিদের লাগি মাশাআল্লাহ যথেষ্ট উঠছে এর